আর আপনার রব তো এমন এক রব যার কাছে বেশি বেশি আসলে তিনি বেশি বেশি সন্তুষ্ট হন। আপনি পৃথিবীতে কার সাথে তুলনা দেবেন? একজন ব্যক্তির কাছে 2 বার 3 বার চাইলে তিনি বিরক্ত হয়ে হয়তো আপনাকে তিনি তাড়িয়ে দিতে চান, কিন্তু আপনার রব এমন একজন রব, তার কাছে না চাইলে তিনি অসন্তুষ্ট হন, তার কাছে চাইলে তিনি সন্তুষ্ট হন। তিনি বলেছেন, হে মানুষরা, তোমাদের এই পৃথিবীর সকল মানুষ যদি সকল ইনস এবং সকল জিন তারা যদি আলা সুঈদিন ওয়াহিদিন কোন একটা উপত্যকায় তারা একত্রিত হয় এবং তাদের যা তারা মনে চায় তারা আমার কাছে তারা তাই চায় এবং আমি তাদেরকে যা চেয়েছে তাই তাদেরকে প্রদান করি, তাইলে এই প্রদান করা আমার রাজত্বে ততটুকু ঢেউ তৈরি করবে না, ততটুকু এর মধ্যে কমতি তৈরি করবে না যতটুকু কমতি অথবা ঢেউ তৈরি হয়। বিশাল বড় একটা সমুদ্রে যদি এটা নিডল বা একটা যদি সুই যদি আপনি এখানে ঢোকান, এই সুইয়ের মধ্যে কতটুকু পানি উঠবে বলেন তো? বিশাল সমুদ্র, একটা সুই মাত্র ঢোকালেন, কতটুকু পানি উঠবে? কম্প্যারিজন করার মতো কোনো অবস্থা নাই। অথবা এটা দিয়ে আপনি এই সমুদ্রের মধ্যে কোনো ঢেউ তুলতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব, সাম্রাজ্য এত বিশাল, সকল মানুষকে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে সবাইকে যদি তাদের ইচ্ছা অনুসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেন, তাইলে তার রাজত্বের মধ্যে এতটুকু কমতি তৈরি হবে। সেই রবের কাছে আপনার আসতে মনে চায় না? আপনি কার কাছে দৌড়ান, কার কাছে আপনি যান? তার কাছে 5 বার এসেই দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ধন দিয়ে পূর্ণ করে দেন। ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এই কথা বলেননি আসমানে তোমাদের রিজিক আছে? রিজিক তো আসে আসমান থেকে, আপনি জমিনবাসীর কাছে কেন ঘুরেন? ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজ্জাক, তিনি যুল কুওয়াতিল মাতিন, তিনি যা চান ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তিনি তাই করেন। তাকে করার জন্য লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, তিনি কি করবেন এটার ব্যাপারে তিনি কাউকে জিজ্ঞাসা করেন না, তাকেও জিজ্ঞাসা করার মতো স্পর্ধা কারণ নাই। তার যা মনে চায় তিনি তাই করেন। সেই মহান রবের কাছে আপনি 5 বার আসুন, দৈনন্দিন আপনি 5 বার আসুন প্রিয় ভাইরা। কিন্তু আমাদের সালাতের কথা যদি বলি তাহলে আমাদের কাঁদতে মনে চায়। বরং আমাদের সালাতের অবস্থা শুনলে আমাদের নিজেদেরই কান্না করা উচিত যে আমাদের সালাতের অবস্থাটা হইলো এরকম। সালাতের বাইরে কি অবস্থা আর সালাতের মধ্যে যখন দাঁড়াই তখন কি অবস্থা? আপনি পচা দুর্গন্ধময় জিনিস আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উপহার দিতে চান, আপনার লজ্জা লাগে না? মহান রব কি এরকম যে আপনি তাকে দুর্গন্ধময় জিনিস, পচা জিনিস আপনি উপহার দেবেন? আপনি যখন তার সামনে দাঁড়ান তখন আপনি অন্যের কথা স্মরণ করেন, যখন আপনি তার বাইরে থাকেন তখন আপনি অন্যের কথা স্মরণ করেন, অথচ আপনি তার পৃথিবীতে অবস্থান করছেন, তার আলো বাতাসে নিচ্ছেন, তার দেয়া জীবনী আপনি উপভোগ করছেন এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তার কথাই উঠে বসে সেই শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সকল উপাদান আপনি ভোগ করছেন এবং তার নেয়ামতগুলো ভোগ করছেন। কিন্তু তার সামনে যখন দাঁড়ান তখনও একচ্ছত্রভাবে, একনিষ্ঠভাবে, এককভাবে তাকে অতটুকু সময় দেন না। এরপরেও আপনার বিভিন্ন ধরনের কথা মনে পড়ে। কিয়ামতের দিন তিনি যদি বলেন তুমি যখন সালাতে দাঁড়িয়েছিলে তখনও তো তুমি আমাকে মরণ করো না। লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা। মুনাফিকের নামাজের মতো তোমার নামাজ ছিল। যখন তারা ইযা কামু ইলা সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা। যখন তারা নামাজে দাঁড়ায় তখন তারা অলস অবস্থায় দাঁড়ায়, নামাজে তাদের হাই উঠে, নামাজে তাদের শরীর চুলকায়, নামাজে তাদের ভিন্ন কথাবার্তা মনে পড়ে এবং তারা যখন নামাজে দাঁড়ায় তখন তাদের অবস্থা হচ্ছে এইরকম যে তারা অলস, নামাজে তাদের কোনো মন নাই। ইউরাউনান নাস, তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। শুক্রবারে যদি নামাজ না পড়ি তাহলে কেমনে হয়? মসজিদে যদি না যাই তাহলে এলাকার মোড়ল আমি তাহলে কেমনে হয়? বন্ধুরা নামাজে যাচ্ছে আমি না গেলে কিভাবে হয়? ইত্তকার। এরপরে যখন নামাজে দাঁড়ান তারপরে কি পড়েন তা তো মনেই থাকে না। দ্বিতীয় রাকাতেই তো মনে নাই প্রথম রাকাতে কি পড়েছেন, দ্বিতীয় রাকাতে ইউ ফরগেট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলেন আমি তোমার এই নামাজ কবুল করব না, এটা আমার সাথে যায় না, এটা আমার মর্যাদার সাথে যায় না, সেদিন কি করবেন আপনি? সেদিন আপনার করণীয় কি? সেদিন আপনি বলবেন হায় যদি আজ আমাকে আমল নামা দেয়া না হতো, আজ যদি কোনো বিচার অনুষ্ঠিত না হতো, আমাকে যদি আবার দুনিয়ায় ফিরিয়ে দেওয়া হতো, কিন্তু কোনোটাই তো করবে না। সেদিন এই হায় আফসোস আপনার কোনো কাজে আসবে না।